বদল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খামারি ভাইরা, আজকে আমরা আসছি কোথায় জানো ভাই? নগরকান্দা, তালমা ইউনিয়ন, শাকপালদিয়া গ্রাম, কালীবাড়ি। কালীবাড়ি। আচ্ছা, আপনার নাম জানো কি? আমার নাম হলো ইবাদত খান। ইবাদত খান। আচ্ছা, আপনারা এই কি দিছিলাম জানো? ভুট্টা ফার্মেন্টেশন জুস দিছি। ফার্মেন্টেশন জুস দিবাটাই খাওয়াইতেছেন? আমি হলো জুস খাওয়াইছি। জুস খাওয়ান? জি। গত বেচেন না খাওয়াইছিলেন? গত বছর খাওয়াইছি 25 দিন বয়স, আলহামদুলিল্লাহ ওইটা আমি ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, গত বেচে 25 দিন বয়স থেকে খাওয়াইছেন? জি। হ্যাঁ, 25 দিন পরে বিক্রি করছেন কয়দিনে? বিক্রি করছি ওইটা আমার 25 দিনে 1 কেজি ছিল। 25 দিনে মুরগির ওজন 1 কেজি? 1 কেজি কিংবা 1 কেজি 100-1100 গ্রাম এরকম ছিল। ওইটা আমি 32 দিনই 2 কেজি অ্যাভারেজ পেয়েছি, আর 34 দিনই 2 কেজি 300 পেয়েছি। 25 দিনে 1 কেজি মুরগি, এত ওজন কম কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে কি মানে বাচ্চা কি খারাপ নাকি না খাবার খারাপ, কোনটা? এটা এখন তো ওজন কম হয়। কার দোষ দেবো? দোষ কপালে। কোম্পানির দোষ দেবো না। পরে লেগে ওই জুস খায়, তারপরে লেগে ওজনটা চলে আইছে। হ্যাঁ, জুস খাওয়ার পরে আমি 2 দিন খাওয়াইছি, 3 দিন থেকে আমার মুরগির চেহারা ঘুরে গেছে। এই জুসটা যে খাওয়ান, কয়টা থেকে কয়টা বন্ধ খাওয়ান? আমি তো অত লম্বা টাইম খাইতে পারি না, আমি ধরেন 5-6 ঘন্টা খাওয়াই আর কি। ডাইরেক্ট না, ধরেন 40 লিটার বানাই, ওটা 60 লিটার আর 20 লিটার বাজাই, 60 লিটার খাওয়াই। মানে 40 লিটার জুসের সাথে 20 লিটার পানি, 20 লিটার পানি দিই, 60 লিটার করে। 60 লিটার খাওয়াই। খালি জুসই খাই, অন্য কোনো মেডিসিন দিই না। হ্যাঁ, অন্য কোনো মেডিসিন নেই। কোনো মেডিসিন, বাইরের কোনো মেডিসিন নাই? না, বাইরে মেডিসিন হয়ে আমি খালি অ্যামোডিক্সটা 2 দিন রাত্রে দিছি। টোটাল এই ব্যাচে আপনার কয় টাকা খরচ গেছে? এই মেডিসিন খরচ, ওষুধ খরচ? মেডিসিন ধরেন আমার জায়গায় আমি 700 বাচ্চা উঠাইছিলাম, আমার 700 বাচ্চায় 15,000 টাকা লাগতো। হ্যাঁ, আমি একটা ভ্যাকসিন, আমার ঘরে একটা ভ্যাকসিন ছিল, ওই ভ্যাকসিনটাই করাইছি। হ্যাঁ, রানী খেতে আর কোনো ভ্যাকসিন করাই নেই। আর আমি 7,000 টাকা ওষুধ খাওয়াইছি। টোটাল 7,000 টাকা? 7,000 টাকা ওষুধ খাওয়াইছি। আগে যাইতো 15,000 টাকা, আপনার তো 8,000 টাকা সেভ হয়েছে। 8,000 টাকা লেগে সেভ হয়েছে। অনেক সময় দেখা যায় যে লস গেলে সালার 700 মুরগিতে বাজার নেই। বর্তমানে বাজার কত দেখছেন নি? 130 টাকা বাজার। এই বাজারে খামারিরা কি লাভবান হবে? কোন ফিট খায়? না, হ্যাঁ, এই বাজারে লাভ করা সম্ভব না। আপনার এই যে জুস খাইতে কয় টাকা খরচ পড়ে? আপনি যে খাওয়াইছেন যেভাবে, খরচ পড়ে কত? আমি তো এইভাবে এন্ত্রিক হিসেব করিনি। 40 লিটারের সাথে যদি 20 লিটার মিক্সার করেন তাতে পরে কত? আমি হিসেব করি। 40 লিটার ধরেন আমার 20 টাকাই পড়লো। 25 টাকা ধরলাম, 25 টাকা পার কেজি, 25 টাকা। 25 ইন্টু কত? 40 লিটার দাম কত? 40 লেগে ধরেন 1,000 টাকা। এইটারে বানাইছেন আপনি 60 কেজি, তাহলে 60 কেজি 1,000 টাকারে ভাগ দিলে কত পড়ে পার কেজি? 60 কেজি দিলে ভাগ দিয়ে দেখতে হবে। 1,000 দিয়ে যদি ভাগ দেন, দেয় 1,000 ভাগ হলো 60, 16 টাকা পড়ছে। 16 টাকা পরে মানে এইটারে আপনি পরে কিন্তু 25 টাকা, কিন্তু আপনি পানি দিয়ে এইটারে আমি 16 টাকায় নিয়েছেন। কিন্তু ওজন তো এই 25 টাকায় যে ওজন আসতো, 16 টাকায় কিন্তু সেই ওজন আসবে না। অর্থাৎ পানি দিয়ে এটা টেম্পারটা কমাইছেন আপনি, কমাইছেন না? তার আগের বেশে কিরকম খাওয়াইছিলেন? এরকম এইভাবেই খাওয়াইছি। কোনো ওইটা আমার খুব ভালো রেজাল্ট আইছে। ওইটা আরো বেশি রেজাল্ট আইছে? হ্যাঁ, ওইটাই বেশি রেজাল্ট আইছে আমার। আচ্ছা, এইটা একটা জিনিস কি, মুরগি মারা যায় কম। মুরগি স্টক করে আপনার এই যে গরমে স্টক করে না। এই যে গরম গেছে একটা বিষয়, পর্যাপ্ত পরিমাণে গরম, এই গরমে অনেক খামারির মুরগি স্টক করে। কিন্তু এই জুস খাওয়াইছেন, জুস খাওয়ানোর পরে কোনো মুরগি স্টক করছে? একটা মুরগি আমার স্টক করে নাই। আবার মানে মুরগি মারাও যায় নাই। মুরগি মারাও যায় না, স্টকও করে না। 2-4টা মুরগি মারা যাওয়া কোনো ব্যাপার না। বাচ্চা অবস্থায় মারা গেছে। কোনো জুস চলাকালীনই আমার এই মুরগি, আমার একটা মুরগি স্টক করে নাই। এইটা মানে এটা মানে অকল্পনীয়।
আমি যদি গরমের জন্য হাইড্রোসল খাওয়াইতাম কিংবা সি খাওয়াইতাম, হ্যাঁ, এই জায়গায় আমার 3000 টাকা লাগতো। এখন এইখানে আপনার জুসের ভিতরে আইটেম বাড়ার লাগবে, এটা আমি বলে দিয়ে যেটা দেবো। লাগবে সেটা আপনি বলে এটা আমি দিবেন। বলে দেবো, আইটেম একটা বাড়ানো লাগবে। ওনার ওজনটা একটু বেশি আসতেছে, ওই যে হ্যাঁ, অলি ভাই হ্যাঁ, বলছে আজকে বলছে ওনার সাথে পরশুদিনকে কথা হয়েছে, আজকে ফোনে কথা হয়েছে, কোনো মুনি অন্য একটা আইটেম দিছে আর একেবারে বলছে। উনি আইটেম আর একটা দিচ্ছে, এটা লুকোচুরির কিছু নাই। না না, আমি লুকোচুরি করব, পাবলিকে জানবে না, হ্যাঁ, এটা তো হবে না। এটা লুকোচুরি করার কিছু নাই, যেহেতু এই দেশ আমার, হুম, আর এই আমার এই খামারি বাঙালি, এও আমার শত্রু, যে সেও আমার বাঙালি ভাই, হুম, যে আমার বদনাম করতেছে সেও আমার বাঙালি ভাই। এখন আমি একজনের জন্য ওই শত্রুতার মনে করে 10 জনের জানাবো না। কিছু কি সে শত্রু, সে মনে করে করুক, সে কামায় সে বৌসলামে নিয়ে ভালো থাকুক নাকি। হুম, হুম, শত্রুতা করে তো দুনিয়া থেকে যখন যাব কবরে, কবরে যাই কার সাথে শত্রুতা করব? তার সাথে কবরের তলে বসে। না সত্য কথা। বিষয়টা হয়েছে, যারাই আমার ভিডিও দেখেন, আমারে যারা ফলো করেন, বাংলাদেশের সমস্ত খামারি ভাইরা যারা এই জুস এবং ভুট্টা ফার্মেন্টেশনের সাথে জড়িত, প্রত্যেকে আপনারা মিষ্টি কুমড়ো ব্যবহার করবেন। এই মিষ্টি কুমড়োটাই তো গোপন রহস্য। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কুমড়া। আর এটা আরো 3 বছর আগে করছি, রেজাল্ট পাওয়ার পরে ধীরে ধীরে আপডেট করে লেগে এটা নিয়ে এসেছি। মাঝখানে সাদা পানি দিয়ে চালাইছি, সাদা পানিতে একটু ওজনটা কম আসে, মিষ্টি কুমড়োর ওজনটা বেশি আসে, তাই তো। এই মিষ্টি কুমড়ো দেখা যায় আপনার 23 দিনে 22 দিনে আপনার 2 কেজি হয়ে যায় মিষ্টি কুমড়ো ব্যবহার করলে, সাথে ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে খাওয়ালে 23 দিনে 22 দিনে হয়ে যায়। কিন্তু অনেকে এটা নিয়ম কানুনটা বোঝে না, বিধায় আপনার লেগে চালাইতে পারে না। আর আমার একটু সমস্যা, আমার তো একলা মানুষ, তো ফার্ম 2টা, ফার্ম 2টা ফার্ম, 2টা ফার্ম, আরো একটা আছে। আরো একটা আছে। এই 2টা ফার্মেই এই জোশ ভুট্টা ফার্মেন্টেশন জোশ চলে। আপনি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান নাই, শুধু জোশ খাওয়াইছেন। শুধু জুস এই জোশ খাওয়া মুরগিতে লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। আমার এটার ওজন কম হয়েছে, খাবার আমার অনেক কম খাইছে। আমার এখন এই মুরগি বস্তায় 40 কেজি ওজন আছে। এই মুরগি খাইছে কয় বস্তা? যে হলো ঘরে আসলে 3টা 4টা 32টা ওজন খাইছে। 32 বস্তা খাইছে 700 মুরগিতে। হুম, ওজন আছে কতটুক? ওজন 1 কেজি 800 800 850 এভারেজ। 700 মুরগিতে যদি 1 কেজি এভারেজ কত আছে? 1 কেজি 800, 850 ধরেন। 850। তাহলে মাপ দেওয়া তো যাবে। হ্যাঁ, যাবে। মিটার মিটার আছে? আছে, চালু বয়লার থেকে সোনালি মতন চালু। তাই আরেকটা দেন, আরেকটা দেন। আচ্ছা, তাহলে আমাদের ওজন আসলো 9 কেজি 800, ধরেন 800, 9 কেজি 800। তাতে গড় এভারেজ কত বললো? ভাগ করেন তো, 5টা বলেন, দেন ছেড়ে দেন। 9 কেজি 800 গড় এভারেজ এসে 800 ভাগ 5 960 গ্রাম। হ্যাঁ, 960 গ্রাম। 1 কেজি 960 গ্রাম। জি, 1950 ধরেন। 1950। আচ্ছা, ওই যে 10 গ্রাম কমা দেন। আচ্ছা, আপনার ফিডের বস্তা খাওয়া খাইছে কয়টা? ফিটের বস্তা আমার ক্যালকুলেটর বের করেন। 5টা 33টা খাইছে। 33টা। 33টা খাইছে। আচ্ছা, 1 কেজি 950 ইন্টু কত? মুরগি কতগুলো হয়েছে গা? এই জায়গায় 700 পিস ধরেন। বাড়তি আছে না কম আছে? কিছু কম আছে, ওইটা আমি তাতে আসতেছে 1365 কেজি। আচ্ছা, এই 1365 কেজি আপনার খাবার খাইছে কত বস্তা? 33 বস্তা। 33 বস্তা শেষ। 33 বস্তা ভাগ 33। আচ্ছা, এফসিআর একটু দেখেন তো, একটু দেখেন কত? 41 41 কেজি 300। 300 গ্রাম। 41 কেজি 300 গ্রাম। ফিডের বস্তায় এফসিআর থাকে কতটুক? কত পাইছেন এর আগে? আমি সর্বোচ্চ আগে ভালো পাইছি, এভারেজ পাইছেন 33 34। 33 34 এরকমই পাইছি। আচ্ছা, আপনি 33 না, আমরা 34ই ধরি। ওকে, 34 কেজি করে যদি ধরি, 34
আপনার খাইছে কতটুক 33 ব্যাগ 33 ইন্টু 33 1122 কেজি, তাই না? হিসেবে মাংস আসার কথা, সেইখানে আইছে আপনার 1365 22 কেজি। আচ্ছা 243 কেজি বাড়তি আইছে। হয়তো বাড়তি আছে না। আচ্ছা এই 243 কেজিতে এখন পর্যন্ত এই বেচে কয় টাকা খরচ গেছে? ওটা জুস খাওয়াইতে তার এটার মাংস কত বিক্রি করতেছেন কত? আমার বাজারে 140 টাকা এখন। 140। আচ্ছা আমরা 140 টাকা ধরি, মুরগির বাজার বর্তমানে অনেক কম। হ্যাঁ অনেক কম। 34,000 টাকার মাংস বাড়তি আছে নাকি ভাই? হ্যাঁ 34,000 টাকা মাংস বাড়তি আছে। বাড়তি আছে এই 140, যে 140 টাকার বাজার, এখন এই 140 টাকার বাজার যদি আমাদের লাভ করতে হয় তাহলে আমাদের সমানে জুস খাওয়ার লাগে, ওজন বাড়তি আনা লাগবে। আমরা তিনজন করতেছি আর কি। এই এলাকায় জুস ফার্মেন্টেশন দিয়ে কয়জনে করেন? 3 জন। আর একজন হলো কালার বাটে খাওয়াইছে। কালার বাট, তার কালার বাট হলো 26 দিনে 900 গ্রাম হইছে। পরে হলো সে খাওয়ান বন্ধ করে দিয়েছে। একটু সামনে আসেন। 26 দিনে 900 গ্রাম হইছে, পরে সে খাওয়ান বন্ধ করে দিয়েছে। মুরগির বাজার খারাপ, বেচতে পারবে না তো বেশি বড় হইলি। 26 দিনে 900 গ্রাম? হ্যাঁ 900 গ্রাম হইছে। এই 900 গ্রাম ওজন দিয়ে বন্ধ করে দিছে? হ্যাঁ 26 দিন পরে সে বন্ধ করে দিছে। কারণ কি সে বড় হইলে বেচতে পারবে না? বড় হইলে বেচতে পারবে না, এই জন্যই। চিন্তা করেন একবার, 26 দিনে কালার বাট 900 গ্রাম আইছে, ভয়তে বন্ধ করে দিছে। বেশি বড় হইলে মুরগি বিক্রি করা যাবে না। কি খাওয়াইছিল? জুস? হ্যাঁ জুস খাওয়াইছে। এইভাবেই খাওয়াইছে? এইভাবেই খাওয়াইছে। আরে সর্বনাশ! তাহলে বোঝা গেল যে জুসে পর্যাপ্ত পরিমাণে ওজন আসে। জুসে ওজন আসে। হ্যাঁ ওজন আসে জুসে। তারপরে ওনার লাভ হয়েছে না লস হয়েছে? এখনো মুরগি মানে বেচা শেষ হয় নাই। অনেক মুরগি তো 32 আছে মুরগি। মুরগি আছে। হ্যাঁ মুরগি আছে। তা আমাদের একটু নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ সে যাবার কইছে, কথা হইছে। আর বাজার দোকান আছে। দর্শক আমরা এই মুরগিটাও দেখাবো, যেহেতু আমরা আসছি 3টা খামারি। এই গ্রামে ভুট্টা ফাউন্ডেশনের নামগন্ধ জুসের কোনো নামগন্ধ ছিল না? ছিল। এখন পুরো গ্রামে 3 জন এসে 3 জন অলরেডি হয়ে গেছে। আর একজন অলরেডি যাবে। আর একজন যাবে। যাবে। এরকম যদি পুরো গ্রাম ছড়াই যায়, পোল্ট্রি খামারিরা লস কিভাবে খায় একটু দেখো। আছে না? দেওয়ার আছে না? আছে আছে অবশ্যই আছে। জুস তৈরি করছি এখন নতুনটার ভিতরে। আমি তো আগের নিয়মেই খাওয়াইতেছি। আচ্ছা যাই হোক, নতুনটা নিয়মে উনি বলে দেবেন। এই যে রান্না এবং আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন। চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন, যদি ফলো দিয়ে না রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এগুলো কিন্তু দেখতে পারবেন না, মিস হয়ে যাবে। কখন কোন সময় ভিডিও ছেড়ে দিই, কারণ প্রতিদিন ভিডিও হইতেছে, প্রতিদিন আপডেট হইতেছে। এই যে রেজাল্টের কথা বললাম, যে এখন আমরা দর্শক এই সুপ্রিয় দর্শক, এখন আমাদের বিদায় নেবার পালা। আমরা জুসটা দেখবো এবং ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আর এক ফার্মে যাব। ওই একই ফার্মের ভিতরে ওনাদের গ্রামেরই এই জুস ফার্মেন্টেশন চলতেছে, এবং বাকিটা আমরা ভিডিওতে দেখাবো যে জুসটা কিভাবে তৈরি করা হয়, আপনাদের দেখাই দেবো। তা আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।